হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি আমি সকাল থেকে করেছি। তো সকালে তেমন কোনো নাস্তা বাসায় তৈরি করা হয়নি, এটা বাইরে থেকে কিনে নিয়ে আসছিল। তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল, যার কারণে ওই রেডিমেড নাস্তাগুলো দিয়েই আমি নাস্তা করে নিয়েছি। তো এদিকে নাস্তা করা শেষ, আমি এখন চলে এসেছি বেডরুমে। প্রথমে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেই প্রতিদিনই, বাদ বাকি অন্য কাজগুলো করি আর কি। তো এখানে হালকা পাতলা তেমন একটা শীত নেই। আমার ছেলের এই যে একটা ছোট কম্বল আর কাঁথা, হালকা মানে শীতের জন্য আর কি। ঢাকায় তো তেমন একটা শীত পড়েনি। তো বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি যে কাঁথাগুলো একদম ছোট করে ভাঁজ করে নিয়েছি, যাতে বিছানায় জায়গা কম লাগে, হিজিবিজি না হয় আর কি। যেহেতু দেখা যায় যে শীতের দিনে একটু কাপড় বেশি হয় আর বিছানা হিজিবিজি হয়ে থাকে, ওটা দেখতে ভালো লাগে না। আমি একদম ছোট করে ভাঁজ করে নিয়েছি যাতে অল্প জায়গা লাগে আর দেখতে অত বেশি খারাপ না দেখায় আর কি। তো প্রথমে বেডটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমার। ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট করছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, যাতে করে আপনাদের একটি লাইকে আরও 5 জন আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আপনাদের একটি মাত্র লাইক আমার কাছে অনেক বেশি অনুপ্রেরণা। জীবনের একটি সেকেন্ডের কোনো ভরসা নেই, তবুও আমরা অনেক আশা বাসা নিয়ে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এত বড় একটা বিপদ থেকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। ভয় তো সারাক্ষণ মনে করছে, কখন বা কী হয় জানি না। সবই আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি যেটা করবেন সেটাই হবে। তবে আমরা জীবনে কোনোদিনও এত বড় ভূমিকম্প দেখি নাই, এই জীবনের প্রথম দেখলাম আর কি। তো মৃত্যু মানুষের অনেক বেশি কাছে, সেটা আমরা মনে করি না বা মনে করতে চাইও না, মুহূর্তেই ভুলে যাই সব কিছু। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া করি। তো এইদিকে বেডরুম গুছিয়ে নেওয়ার পরে আমি আজকে সকাল সকালে বেসিন এরিয়াটাও পরিষ্কার করে নিচ্ছি। বেসিন এরিয়াটা দেখা যায় যে পরিষ্কার ঝকঝকে না থাকলে ভালো লাগে না। আর এখানে পানিতেও অনেক বেশি আয়রন, যার কারণে একটু লাল হয়ে যায়। মাঝে মাঝে সপ্তাহে একদিন পর আমি দেখা যায় হারপিক দিয়েও পরিষ্কার করি, কিন্তু আজকে হারপিক দিয়ে পরিষ্কার করলাম না, এমনি গুঁড়া পাউডার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চকচকে লাগছে। আর এই মানি প্লান্টের জারটাও আমি বেসিন এরিয়াতে রাখি, দেখতে সুন্দর লাগে আর কি। আর ওদিকে হচ্ছে ব্রাশদানিতে অনেক বেশি মানে যেগুলা ব্রাশ লাগে না আর কি ছিল, আমি ওগুলাও আজকে ফেলে এখানে রাখলাম। মাঝে মাঝে মেহমান আসলে দেখা যায় ব্রাশদানিটা আমি অন্যদিকে সরিয়েও রাখি। প্রতিদিনই দেখা যায় যে ঘরের সবগুলো ফার্নিচার মানে মুছে আর গুছিয়ে তারপরে ঝাড়ু দিতে আসি। তো বেডরুম ঝাড়ু দিয়ে এখন আমি ক্লিন করে নেব। আর এখন যেহেতু শীতের বেলা, দেখা যায় যে দিনটা অনেক ছোট হয়ে গেছে, আর একা হাতে সংসার সামলিয়ে সাথে আমার ছোট বাচ্চা আছে, কাজের ফাঁকে ফাঁকে দেখা যায় যে অনেক বেশি ডিস্টার্বও করে। তবু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই, আর আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি।
তো ভিডিওর এ পর্যায়ে আর একটি রিকোয়েস্ট করব, আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন আর কি, প্লিজ ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে অন্য কোনো ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন যায় আর আপনারা আপনাদের সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো ওদিকে সব কাজ করে নেওয়া হয়ে গেছে, আমি এখন চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আজকে রান্না করব আমি ইলিশ মাছ, আর এটা হাতে মাখিয়েই রান্না করতেছি। কে কে এমনভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র একটু সরিষা বাটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি এটা ভুনা করে নিয়েছি। আর এদিকে রান্নার পাশাপাশি কালকে যে বাইরে থেকে কিছু জিনিস নিয়ে এসেছিল সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো পরবর্তী অন্য কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।